মা চলো, পাপা না ডাকে, নাস্তা করবে পাপার সাথে। আমি নাস্তা খাবো না, আমি বিরিয়ানি খাবো। সকালবেলা কেউ বিরিয়ানি খায় মা? হ্যাঁ। আমি তোমাকে জন্য দুপুরে বিরিয়ানি রান্না আমাকে করে দিব। বলতেছে, সকালে ঘুম থেকে উঠেই বলছে বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে। তার জন্য আমি মাংস বের করে রেখেছিলাম, সকালে উঠেই বিরিয়ানি রান্না করার জন্য চলে এসেছি। আমার সাথে সাথে সেও চলে এসেছে বিরিয়ানি রান্না করার জন্য। আমি রান্নাঘরে আসলেই আমার সাথে সাথে এসে বলবে, মাম্মা তোমাকে হেল্প করি। মাশাআল্লাহ, মেয়েটা অনেক লক্ষ্মী হয়েছে আমার। কিন্তু যখন দুষ্টামি করে, ওর দুষ্টুমি শুধু একটাই, যত খেলনা আছে সব খেলনা একসাথে বের করবে, একটা দুইটা নিয়ে খেলবে না, সবগুলি বের করে দিতে হবে। আর খেলনা গোছানো এটা একটা আলাদা প্যারা। বিরিয়ানি রান্না করার জন্য আমি পেঁয়াজ বেরেস্তা করতে দিয়েছি। বিরিয়ানির মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা দিলে আবার একটু অন্যরকম মজা হয়। আর বিরিয়ানির জন্য আবার আমি আলু কেটে নিচ্ছি। আমাদের বাসায় আবার আলু না দিলে বিরিয়ানিটা তেমন কেউ পছন্দ করে না, মাংসর থেকে বেশি সবাই পছন্দ করে আলুটা। আর আমি যখনই বিরিয়ানি করি তখনই আমার ননদের কথা মনে হয়। আমার ননদ আমার হাতে বিরিয়ানিটা খুব পছন্দ করে। আমি বিরিয়ানিটা আলাদা রাঁধুনি, যেই মশলাটা ওইটা দিয়ে বিরিয়ানি রান্না করি না। আমি নিজে মশলা বানাই, তারপরে ওইটা দিয়েই আমি রান্না করি। শুধু বিরিয়ানি না, ওইটা দিয়ে আমি গরুর মাংস, মুরগির মাংস সব রান্না করি। এদিক দিয়ে আলুটা ধুয়ে নিয়েছি, আর এদিকে ওই যে উনি আমাকে হেল্প করার জন্য চলে আসছে। আলুটার মধ্যে একটু লবণ, একটু মরিচের গুঁড়ি দিয়ে আলুটা একটু মাখিয়ে রাখবো, তারপরে এটা আমি তেলে ভেজে নিব। তেলে ভেজে নিলে আলুটা খেতে একটু ভালো লাগে। আর এদিক দিয়ে পেঁয়াজ বাদামি রং করার জন্য আমি অপেক্ষা করছি। পেঁয়াজটা বাদামি রং হয়ে গেলে এটা আমি তুলে নিব। এই তেলের মধ্যেই আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটার মধ্যে একটু পানি ছিল, তো এটার জন্য তেলটা একটু ছিটে যাচ্ছে। আমার ছোট বোনের হাতের বিরিয়ানিটাও অনেক মজা হয়। আমার হাতের বিরিয়ানিটাও যারা একবার খেয়েছে সবাই অনেক প্রশংসা করে আমার হাতের বিরিয়ানিটা। আলুটা ভাজা হয়ে গেলে আলুটা তুলে নিয়ে এটার মধ্যে এখন আমি বিরিয়ানির মাংসটা রান্না করে ফেলবো। আমার ননদ যখনই আসে তখনই আমি ওর জন্য বিরিয়ানি রান্না করি। ও 3 টাইম বিরিয়ানি খেতে পারে। এখন তেলের মধ্যে আমি গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি বিরিয়ানির জন্য। এলাচি, দারচিনি, তারপরে গোলমরিচ, লং, তারপরে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা গুলো দিয়ে দিচ্ছি। সরি, পেঁয়াজ বাটা না, আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি। আর বিরিয়ানিতে আমি গুঁড়া মরিচটাই ইউজ করি না, কাঁচা মরিচ দিই সবসময়। গুঁড়া মরিচ বাবু খায়, তো এটার জন্য গুঁড়া মরিচটা ইউজ করি না। এদিক দিয়ে একটু বাইরের ভিউ দেখা যাচ্ছে। এটাতে এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি, এই ধনিয়া গুঁড়ি, জিরা গুঁড়ি, এটার মধ্যে এখন আমি দিয়ে দিব আমার ইনস্ট্যান্ট টক দইটা। ইনস্ট্যান্ট টক দই বলতে গুঁড়া দুধের মধ্যে শুধু একটু লেবু চিপে দিয়ে দিলেই এটা হয়ে যায় ইনস্ট্যান্ট।
টক দই। আর বিরিয়ানির মধ্যে একটু টক দই না দিলে ভালোও লাগে না। এখন আমি দিয়ে দিচ্ছি একটু পানি কষানোর জন্য। একটু হট টমেটো সসটা যেটা, এটা দিলে একটু ভালো লাগে বিরিয়ানিটা। আর আমাদের বাসায় এই টমেটো কেচাপটা সব সময় লাগে সব কিছুর সাথে। আমার মেয়ে তো রুটি দিয়ে, পাউরুটি দিয়ে এই টমেটো সসটা অনেক পছন্দ করে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব আবার একটু বাদাম বাটা, তারপরে এই কাঠবাদাম, কাজু বাদাম, এই পোস্তদানা, জয়ত্রী, জায়ফল আমি একসাথে সব ব্লেন্ডার করে রেখে দিই। কারণ আমার মেয়ে হঠাৎ করেই বলে মেয়ের বাবা বিরিয়ানি খাবে, এটার জন্য আমি মশলাগুলি সব রেডি করে রাখি সব সময় ফ্রিজে, এতে যখন বলে তখনই আমি ইনস্ট্যান্ট রান্না করে দিতে পারি। এটাতে 2 চামচ বাদাম বাটার দিয়ে দিব। আমার রান্না করতে খুবই ভালো লাগে। আমি মনে হয় সারাক্ষণ কোনো না কোনো কিছু আমি রান্না করতে পারবো। আমার রান্না করতে অনেক ভালো লাগে। আমি বাসায় যখন প্রায় সময়ই নতুন কিছু ট্রাই করি বাচ্চাদের জন্য। নাস্তার আইটেম, একদিন ঝাল, একদিন মিষ্টি আইটেম। রান্না করতে আমার খুবই ভালো লাগে। এখন মশলাটা কষানো অবধি অপেক্ষা করব। মশলা কষানো হয়ে গেলে এটার মধ্যে আমি মাংসগুলি দিয়ে দিব। আমাদের বাসার মধ্যে মোটামুটি সবাই বিরিয়ানি পছন্দ করে, শুধু আমাদের বাসায় না, আমার মনে হয় যে বাংলাদেশের অধিকাংশ মানুষই বিরিয়ানিটা খুব পছন্দ করে। বিরিয়ানির কথা শুনলেই হয়েছে। এখন মাংসটা কষানো অবধি অপেক্ষা করব। এর মধ্যে আমি একটু দেখে আসি আমার মেয়েটা কি করছে। দেখতে মাংসটা হয়ে গেছে প্রায়। মাঝখান দিয়ে আমি অবশ্য আলু দিয়ে গিয়েছিলাম। আর এই চুলার মধ্যে আমি গরম পানি বসিয়ে রেখেছিলাম বিরিয়ানির জন্য। আর আমি এটার জন্য আলাদা কোনো তেল, পেঁয়াজ ইউজ করি না। আমি এই যেই মাংসের মধ্যে যেই তেল মশলাটা উঠে ওইখান থেকে নিয়ে আমি এটার মধ্যেই চালটা ভাজি। সবসময় এটাই করি আমি, তাহলে খেতে একটু বেশি ভালো লাগে। যখন রান্না করি চিকেনটা তখন একটু বেশি করে তেল মশলা সব দিয়ে দিই, ওইটার মধ্যেই আমি চালটা ভেজে নিই। আর এই বিরিয়ানির চালটা যত ভাজা হয় তত খেতে বেশি মজা লাগে। আমার আবার বিরিয়ানির সাথে একটু ভর্তা না হলে ভালো লাগে না। আমি যখনই বিরিয়ানি করি বা পোলাও করি, রোস্ট করি, সাথে আমার একটু শুটকির ভর্তা বানাতে হয়। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা যখনই বিরিয়ানি পোলাও রান্না করতো সব সময় দেখতাম যে সাথে একটা ভর্তা করতো, আর ভর্তা দিয়ে বিরিয়ানিটা বেশি খেতে ভালো লাগে। আমি এখন দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখন এটা আমি ঢেকে রেখে দিব বলক আসা পর্যন্ত, পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানিটা একদম শুকিয়ে গেছে, এর মধ্যে আমি রান্না করা মাংসগুলি দিয়ে দিব। আর আমি বিরিয়ানিতে কখনো পানিটা মেপে দেই না। এটা আমি আমার মায়ের কাছ থেকে ছোটোবেলা থেকে দেখতাম। আমার মাও চোখের আন্দাজে দিয়ে দিত পানিটা। আর যারা চোখের আন্দাজে না দিতে পারে, নতুন যারা আছে ওদের জন্য হচ্ছে এটা তো সবাই জানে স্বাভাবিক, 1 পট চাল দিলে এই 2 পটের থেকে একটু কম পানি দিতে হয় বিরিয়ানির জন্য। আর পোলাওর জন্য হলে ডাবল পানি দিতে হয়।
ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দিতে হয়। মাঝখান দিয়ে আমি অবশ্য বিরিয়ানিটাতে একটু পেঁয়াজ বেরেস্তা, তারপরে আবার একটু গোলাপ জল, কেওড়া জল দিয়ে ঢেকে দিয়ে রেখে গিয়েছিলাম। বিরিয়ানিটা মাশাআল্লাহ খুবই ঝরঝরে হয়েছে। আর যখন আমি বিরিয়ানিটা নাড়াচাড়া করতেছিলাম তখন গ্রানে পুরা মানে মনে হচ্ছে যে সব দিকে গ্রানটা ছড়িয়ে গেছে, এত সুন্দর লাগছে গ্রানটা। বিরিয়ানিটা কেমন হয়েছে মা? অনেক নামই হয়েছে।